হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেল। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নিরামিষ রেসিপি। যারা ভেজ পছন্দ করেন তাদের জন্য খুবই উপকারী একটা রেসিপি, আর এই রেসিপিটা খুবই হেলদিকর খাবার। তো দেখুন আমি কিভাবে তৈরি করি। আর ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় একদম সহজে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। তো প্রথমে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একদম গলিয়ে নিতে হবে, গলিয়ে একটু গরম করে নিতে হবে। তো আমি এই ঘিটার মধ্যেই রান্নাটা করব। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেবার পর একটু 1-2 সেকেন্ডের মতো আমি একটু ফ্রাই করে নেব। তো এইবার আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন জিরে, আস্ত জিরে দিয়ে দিলাম। এবার আমি একটু ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট সাইজের করে কেটে নিতে হবে ফুলকপিগুলো, না হলে সেদ্ধ হবে না। আর এই রান্নাটা করতে গেলে ফুলকপিগুলোকে ছোট ছোট আকারেরই কেটে নিতে হয়। তো আমি কেটে একটু নেড়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আপনারা স্বাদ অনুযায়ী নুনটা বুঝে দিবেন। এবার আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ। হলুদটা আমি অল্প দিয়েছি। এবার দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব একটু মটরশুঁটি। আমি এখানে 50 গ্রামের মতো মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মটরশুঁটিগুলিকে। আর এইভাবে যদি ফুলকপি রান্না করে খাওয়া যায় খুবই টেস্টি হয়, আর এটা খুবই হেলদিকর একটা খাবার। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন সাম্বার মশলা। আর সাম্বার মশলাটা দিলে এই সবজিটা খেতে খুবই সুস্বাদু হয়। তো দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব একটু। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা দিলে সবজিটা খেতে খুবই সুস্বাদু হয়, খুব ভালো লাগে খেতে। তো ব্ল্যাক পেপারটা দেবার পর আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলি সবজির সঙ্গে। তো আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন বেসন। বেসনটা দিলে সবজিটা খেতে খুব ভালো লাগে, আর সবজির মধ্যে যে জলটা থাকে এটা বেসনটা অ্যাবজর্ব করে নেয়। তো এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, সবজিটার সঙ্গে যেন ভালোভাবে বেসনটা মিশে যায়। তো আমি ঢাকনাটা তুলে দিলাম, 2 মিনিট হয়ে গেছে। তারপর আমি একটু নেড়ে নেব, নেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে এসেছে, আমি এবার সার্ভ করে নেব। তো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুব অসাধারণ লাগে এই রেসিপিটা। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আপনাদের সাপোর্ট পেয়ে আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। তো আজকের জন্য এতটুকুই, আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।